হ্যালো বন্ধুরা, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 11th ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ডিসকাস করব। আজকে কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ রয়েছে, কয়েকটা এক্সারসাইজ সম্বন্ধেও আগের দিনও বলেছিলাম, আজকে আরেকটা রয়েছে। স্পোর্টস কোটা থেকে কিছু নিউজ রয়েছে। চলো শুরু করা যাক। পুরোটা দেখবে আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফার্স্ট প্রশ্ন, what is the name of the joint airborne exercise conducted by the Indian Army and the Indian Air Force in February 2025? এই ফেব্রুয়ারি 2025-এ ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের দ্বারা একটা জয়েন্টলি মানে একসঙ্গে একত্রিতভাবে একটা এয়ারবোর্ন এক্সারসাইজ হচ্ছে। তার নাম কি? তার নাম হচ্ছে এক্সারসাইজ উইংড রেইডার্স। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী ইস্টার্ন থিয়েটারে এক্স উইংড রেইডার পরিচালনা করেছিল এবং অনুশীলনটি আন্তঃপরিষেবা সমন্বয় উন্নত করার জন্য বিশেষ বায়ুবাহিত অপারেশনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি পরিকল্পিত সমন্বিত থিয়েটার কমান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এটির ইন্টার অপারেবিলিটি বিভিন্ন শস্ত্র বাহিনীকে একে অপরের অস্ত্র ব্যবস্থা দক্ষতার সঙ্গে ব্যবহার করতে দেয়। অনুশীলনে ফিক্সড উইং এবং রোটারিং উইং বিমান ব্যবহার করেছে এবং বায়ুবাহিত সন্নিবেশ কৌশল এখানে জড়িত রয়েছে। তো বেসিক্যালি ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স একসঙ্গে যে মিলিটারি এক্সারসাইজ করেছে তার নাম কি? তার নাম হচ্ছে উইংড রেইডার। পরবর্তী প্রশ্ন, এক্সারসাইজ সাইক্লোন। আমি আগের দিন একটা লিস্ট দিয়েছিলাম, একটা একবার দেখবে আগের দিনের সব থেকে শেষে লিস্টটা দেওয়া আছে ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত দেশের যেগুলো সামরিক মহড়াগুলো বা এক্সারসাইজ গুলো হয় তার একটা লিস্ট দেওয়া আছে নামের, তোমরা একবার দেখে নেবে। তো সেখানে এটা রয়েছে এক্সারসাইজ সাইক্লোন 2025। এটা কন্ডাক্টেড হলো কোন দুটো দেশের মধ্যে? ইন্ডিয়ার সঙ্গে ইজিপ্টের আর মিশরের। মহড়া সাইক্লোন তৃতীয় সংস্করণ ভারত এবং মিশরের মধ্যে একটি যৌথ বিশেষ বাহিনীর মহড়া 10 থেকে 23 ফেব্রুয়ারি রাজস্থানে অনুষ্ঠিত হচ্ছে। মহড়াটি মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হবে। এতে উভয় দেশের বিশেষ বাহিনী জড়িত। সন্ত্রাস দমন, উচ্চ তীব্রতার লড়াই এবং বেঁচে থাকার কৌশলগুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করে লক্ষ্য ভারতীয় এবং মিশরীয় সেনাবাহিনীর মধ্যে এটা সমন্বিত করা হচ্ছে। আচ্ছা, দিল্লিতে রিসেন্টলি দেখলাম ভোটের রেজাল্ট বেরিয়েছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, হুইচ পার্টি ওন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2025? এটা ইন দিল্লি হবে, দিল্লির লিখতে আমি ভুলে গেছি। দিল্লির একটা নিউজ। দিল্লিতে বিধানসভা যে ভোটটা হলো সেখানে 2025 সেখানে কে জিতলো, কোন দল জিতলো? তা হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। 2025 বিধানসভা নির্বাচন, দিল্লির বিধানসভায় সমস্ত 70 জন সদস্যকে নির্বাচন করার জন্য 5 ফেব্রুয়ারি 2025 তারিখে দিল্লিতে ভোট অনুষ্ঠিত হয়েছিল এবং ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হয়েছে 8 ফেব্রুয়ারি 2025-এ। ভারতীয় জনতা পার্টি 70টি আসনের মধ্যে 48টি তারা জিতেছে। এইভাবে 27 বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির ক্ষমতায় ফিরে এসছে বিজেপি। আচ্ছা, যে কটা দলের নাম দেওয়া রয়েছে তার ফাউন্ডেশন ইয়ারটা আমি এখানে লিখে দিয়েছি। আম আদমি পার্টি, কেজরিওয়ালের পার্টি, যা ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 2012 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সব থেকে পুরনো, 1985 সালে ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা জানি। আর ভারতীয় জনতা পার্টি যেটা 1980-তে হয়েছিল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এটা 1964-এ হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ সিটি ইজ হোস্ট IIASDARPG ইন্ডিয়া কনফারেন্স 2025? কোথায় এটা হচ্ছে? এটা হবে নিউ দিল্লিতে। IIASDARPG ইন্ডিয়া কনফারেন্স 2025 এটা 10 থেকে 14 ফেব্রুয়ারি 2025-এ এটা ভারত মণ্ডপম নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন এবং এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্স। 55টি দেশে 240 জন প্রতিনিধি এটা নিবন্ধন করেছে, যার থিম হচ্ছে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক সংস্কার, শেষ মাইল পর্যন্ত পৌঁছানো। ইভেন্টটি জনপ্রশাসন, শাসন এবং নীতি নির্ধারণের উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করছে। ভারতে প্রথমবারের মতো IIAS সম্মেলনের আয়োজন করছে এবং এমনটি করার জন্য এটি প্রথম দক্ষিণ এশিয়ার দেশ। আচ্ছা, রিসেন্টলি নিউজে এসেছিল সাতকোশিয়া টাইগার রিজার্ভ, সেটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত।
এটা মার্ক করা রয়েছে উড়িষ্যা ম্যাপের উপর গোল করে। উড়িষ্যার সাম্বার প্রথম বন্দি প্রজনন সাতকোষীয় টাইগার রিজার্ভে হবে এবং রিজার্ভটি উড়িষ্যার অবস্থিত আংলো, কোটক, বৌদ্ধ এবং নয়াগড় জেলা জুড়ে আছে। মানে অনেকগুলো জেলা জুড়ে এটা রয়েছে, যার মোট এলাকা 963.87 বর্গ কিলোমিটার, কিন্তু মূল এলাকা হিসেবে রয়েছে 523.61 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে দিয়ে মহানদী বয়ে গেছে এবং এটা মহানদীর এলিফ্যান্ট রিজার্ভের অংশ। তাহলে মেন একটাই মনে রাখবে, টাইগার রিজার্ভ সাতকোশিয়া সেটা কোথায় আছে? উড়িষ্যাতে আছে এবং এর মধ্য দিয়ে মহানদী বয়ে গেছে। হু ওন দ্য 2025 চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গল টাইটেল? চেন্নাই ওপেন টেনিস মেন পুরুষ বিভাগের সিঙ্গেল যে টাইটেল, একক বিভাগে যে টাইটেলটা, সেটা কে জিতেছে? সেটা জিতেছে হচ্ছে কাইরিয়ান জ্যাকুয়েট। কিরিয়ান জ্যাকুয়েট, ফ্রান্সের কিরিয়ান জ্যাকেট। ও জ্যাকেট, তো আমি জ্যাকেট কেন বললাম? কিরিয়ান জ্যাকেট উনি 2025 সালে চেন্নাই ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা জিতেছেন। তিনি 9 ফেব্রুয়ারি 2025 তারিখে এসডিএটি টেনিস স্টেডিয়ামে নুঙ্গাম পাক্কাম, আচ্ছা, তামিলনাড়ু, সেখানে ফাইনালে তিনি সুইডেনের ইলিয়াস ইয়েমারকে পরাজিত করেছিলেন এবং 2025 চেন্নাই ওপেন ছিল এটা। এটি এটিপি 100 চ্যালেঞ্জার ইভেন্ট, যা 3 থেকে 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এটা জিতলো কে? জিতলেন হচ্ছেন কিরিয়ান জ্যাকেট, তিনি ফ্রান্সের একজন প্লেয়ার, টেনিস প্লেয়ার। পরবর্তী প্রশ্ন, হু ওন দ্য গোল্ড মেডেল ইন 38 ন্যাশনাল গেমস ইন রিকার্ভ ইভেন্ট? রিকার্ভ হচ্ছে একটা তীরন্দাজের মতোই একটা গেম। সেখানে 38 ন্যাশনাল গেম আমরা জানি এবার উত্তরাখণ্ডে হচ্ছে। তা সেখানে গোল্ড কে জিতলো? সেটা জুয়েল সরকার। জুয়েল সরকার, পশ্চিমবঙ্গের জুয়েল সরকার, তিনি রিকার্ভ বিভাগে স্বর্ণপদক জিতেছেন। তাই জন্য এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভ থেকে, কারণ বিভিন্ন এক্সামে আসতেই পারে। জুয়েল সরকার, তিনি রিকার্ভ বা তীরন্দাজি আর্চারির সঙ্গে যুক্ত, আর তিনি গোল্ড জিতেছে 38 ন্যাশনাল গেমস থেকে। আচ্ছা, তরুণদীপ রায়, তিনি সিকিমের বাসিন্দা, তিনি জিতেছেন ব্রোঞ্জ। আর রূপা জিতেছেন হচ্ছেন ইন্দ্রচাঁদ স্বামী। আচ্ছা, জোম্যাটো, জোম্যাটো তার নাম চেঞ্জ করেছে। তার নাম চেঞ্জ করা হয়েছে ইটার্নাল লিমিটেড। জোম্যাটো আনুষ্ঠানিকভাবে তার নাম পরিবর্তন করে ইটার্নাল রাখছে এবং কোম্পানির বোর্ড কর্তৃক এই নাম অনুমোদিত এবং এটি সিদ্ধান্ত হয়েছে। নাম পরিবর্তনের জন্য জোম্যাটো একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে, যা খাদ্য সরবরাহর বাইরে আরো বহুমুখী ব্যবসায় পরিণত হচ্ছে, যার জন্য নামটা চেঞ্জ হচ্ছে। এবং জোম্যাটো বা ইটার্নাল এখন ব্লিঙ্কিট, অর্থাৎ দ্রুত বাণিজ্য, জেলার লাইভ ইভেন্ট এবং বিজনেস টু বিজনেস লজিস্টিক এবং হাইপার পিওর অর্থাৎ রান্নাঘর সরবরাহ পরিচালনাকে, মানে এই সমস্ত জিনিসকে এখন পরিচালনা করবে জোম্যাটো, যার এখন নাম তাই জন্য পরিবর্তন হয়ে গেছে ইটার্নাল। থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুটা, আজকে বেশি প্রশ্ন ছিল না। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ফলো করো প্রতিদিন নতুন নতুন নিউজ জানার জন্য। ধন্যবাদ।